টেস্ট র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 9-এ, টেস্ট র্যাঙ্কিং এর টপ টিম অস্ট্রেলিয়া, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের যে টেবিলটা রয়েছে সেখানটাও 80+ পয়েন্টস নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান টপে। সেই অস্ট্রেলিয়াকে, মানে 9 নম্বর দল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে, 1 নম্বর দল অস্ট্রেলিয়াকে 9 উইকেটে 3.5 দিনে ডারউইনে হারিয়ে অনেক কিছুর উত্তর দিয়েছে। ওই যে 22 বছর পর অস্ট্রেলিয়া নিজেরা ডারউইনে খেলতে নেমেছে, আর 23 বছর পর তারা বাংলাদেশকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে আমন্ত্রণ জানিয়েছে। এই যে 22 আর 23-এর ফারাক, বাংলাদেশ 9 উইকেটের এই জয়ে সবকিছু বুঝিয়ে দিয়েছে জাস্ট মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ আর তানজিদ হাসান তামিমের অসাধারণ নৈপুণ্যে। আজকের এই ম্যাচ নিয়ে ডিসকাশন করতে গেলে আমি যেটা লিখেছি, আপনারা যেটা দেখছেন যে টপ লাইনে খুব ক্লিয়ার কাট যে বাংলাদেশের একজন ক্রিকেটার এত ভালো করার পরেও তার আসলে ব্যাট লাক কেন বলতে হচ্ছে, কোন কোন প্যারামিটারে আসলে হাসান মাহমুদের পারফরমেন্সে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। মানে এই ব্যাপারটাকে আমি এক জায়গায় লক করে আলোচনাটা করতে চাই। কোন বিচারে আসলে মেহেদী হাসান মিরাজকে আনলাকি আমি অ্যাটলিস্ট বলতে চাই, কোন বিচারে মেহেদী হাসান মিরাজ ভাবতেই পারেন যে আসলে তার সাথে যেটা হলো, তিনি যেটা অস্ট্রেলিয়ার সাথে করেছেন সেটা তো অবশ্যই আনফেয়ার। কারণ টপ টিমকে 9 উইকেটে বাংলাদেশ 3.5 দিনে হারাই দিছে, ওদের ইজ্জত মান সম্মান সব ভাই নাই হয়ে গেছে। কিন্তু মিরাজের সাথে অস্ট্রেলিয়ারা যা করেছে সেটা আরো আনফেয়ার, কারণ ওই কমেন্ট্রি বক্সে আসলে যারা থাকেন, এন্ড অফ দ্য ডে দে আর দ্য ডিসিশন মেকার অ্যাবাউট কে হবে ম্যাচের সেরা ক্রিকেটার। আমি জাস্ট 3টা পয়েন্ট আপনাদের সাথে ডিসকাস করবো, এই পয়েন্টগুলো জাস্ট মাথায় নেবেন এন্ড দেন ডিসকাস করবেন। হাসান মাহমুদ 6 উইকেট পেয়েছেন, যা 3টা ছিল কিন্তু আসলে প্রথম ইনিংসের টেল এন্ডের দিকে। তারপরও হাসান মাহমুদ এই পারফরমেন্সকে কোনোভাবেই খাটো করার সুযোগ নেই। মেহেদী হাসান মিরাজ ম্যাচের টার্নিং পয়েন্ট ক্রিয়েট করেছেন অসংখ্যবার। হোয়াইল হি ওয়াজ ব্যাটিং, ওই সময় 3জন ব্যাটার ধপাধপ আউট হয়ে গেছেন। নাজমুল হোসেন শান্ত 84 করার পর আউট হয়ে গেলেন। আমরা খেয়াল করে দেখলাম লিটন কুমার দাস উইদাউট স্কোরিং এ রান, বাংলাদেশ 400+ করেছে, লিটনের ব্যাট থেকে কোনো রান আসে নাই, প্রায় 6 টেম্পের একটা বল তারা করতে গিয়ে আউট হয়ে গেছেন, আনলাকি, ঠিক আছে, হতেই পারে। এবং মুশফিকুর রহিম অনেকটা প্র্যাকটিস করিয়ে স্লিপে আউট হয়ে গেলেন। বাংলাদেশের লিড যখন মনে হচ্ছিল যে 100 রানও হবে কিনা, 150 রান পেরুবে কিনা, কে আসলে হাল ধরবে, নতুন মানে দ্বিতীয় নতুন বলটা নেওয়ার পর অস্ট্রেলীয় বোলিং ডিপার্টমেন্ট যেভাবে অ্যাগ্রেসিভলি আগাচ্ছিল, মেহেদী হাসান মিরাজ ঠিক ওই জায়গাটায় পুরো ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিলেন। একবার ভেবে দেখুন, বাংলাদেশের লিড যদি 228 রান না হতো, বাংলাদেশের লিড যদি 228 রান না হতো, যুদ্ধ বিমান যাচ্ছে, অস্ট্রেলিয়া সম্ভবত পাঠাইছে বাংলাদেশে, বাংলাদেশের লিড যদি 228 রান না হতো, তাহলে তো অস্ট্রেলিয়া তাদের সেকেন্ড ইনিংসে আরো অনেক অনেক নির্ভর হয়ে ব্যাট করতো। এই লিডটা আরো 100 রান যদি কম হইতো, যেভাবে উইকেটের পতন ঘটছিল সেভাবেই যদি ঘটতো, অথবা 78 রান যদি কম হইতো, 150-এর লিড হইতো, তাহলে তো বাংলাদেশকে এই ম্যাচ জয়ের জন্য আরো 78 বেশি করা লাগতো। মেহেদী হাসান মিরাজ যখন হাসান মাহমুদের সাথে পার্টনারশিপ করলেন, দুজন মিলে অবিচ্ছিন্ন থেকে ডে 2 শেষ করলেন। মেহেদী হাসান মিরাজ পরের দিন ফার্স্ট সেশনকে পুরোপুরি নিজের কবজায় নিয়ে, কন্ট্রোলে নিয়ে আসলে লিড বাড়ানোর চেষ্টা করলেন, হাফ সেঞ্চুরি তুললেন, 125 ওভার প্লাস ব্যাট করলেন, হাসান মাহমুদের সাথে সঙ্গ দিয়ে 92 বল তাকে দিয়ে খেলালেন। বাংলাদেশের ব্যাটিং ওয়াইজ এবং একই সাথে লিড ওয়াইজ যে টার্নিং পয়েন্টটা, সেটা মেহেদী হাসান মিরাজ করেছেন। লেটস ডিসকাস অ্যাবাউট হিজ বোলিং। আজকের সকালের কথা বাদ দেন, আপনি গতকালের কথাটা যদি আলোচনা করেন, স্টিভেন স্মিথ যখন ব্যাট করছিলেন ওই সময়টায় বাংলাদেশ সবচেয়ে বেশি টেনশনে ছিল। স্টিভেন স্মিথ যখন আউট হয়ে গেলেন ওই সময়টায় বাংলাদেশ সবচেয়ে বেশি স্বস্তি পেল। আলোচনাটা ঠিক ওখানটায়। স্টিভেন স্মিথকে একই লেন্থে বল করে, একই লাইনে বল করে ইনফ্যাক্ট বারবার ব্যর্থ করছিলেন যেন তিনি রান করতে না পারেন। অস্থির হয়ে যাওয়া স্টিভেন স্মিথ যখন একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করলেন, কর্ডেন বোল্ট 44 রানে স্টিভেন স্মিথকে আউট করার মাধ্যমে ওই যে জুটি ভাঙা মেহেদী হাসান মিরাজ যেভাবে তাকে ট্র্যাপ করলেন, অস্ট্রেলিয়া উইকেট হারিয়ে, স্মিথের উইকেট হারিয়ে আলটিমেটলি প্রথম প্রেশারটা পড়ে। এর আগে হাসান মাহমুদ 2টা উইকেট নিয়েছেন, মেহেদী হাসান মিরাজ যখন স্মিথকে আউট করেছেন, তার আগে তাইজুল হোসেনকে আউট করেছেন। বাংলাদেশ ম্যাচে খুব ভালোভাবে ছিল, ভালোভাবে ফিরে এসেছে। অস্ট্রেলিয়া বাংলাদেশের যে 228-এর লিড, সেটা টপকে অনেক বড় স্কোর করে ফেলবে। স্মিথ এক প্রান্তে, জাস্ট ভাবুন যে স্মিথ এক প্রান্তে রয়েছে, আরেক প্রান্তে ক্যামেরন গ্রিন, উনি সেঞ্চুরি করে ফেলেছেন অলরেডি। এই দুজন যদি সেটেল হয়ে যেতেন, 44-এর স্পিড যদি মেহেদী হাসান মিরাজের ট্র্যাপে না পড়তেন, তাহলে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার লিড যেটা 56, 57 রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করলো, দ্যাট কুড বি আ ডিফারেন্ট সিনারিও। স্টিভেন স্মিথকে আউট করে দ্বিতীয়বার বাংলাদেশকে, প্রথমে ওই যে ব্যাটিং করে, দ্বিতীয়বার স্মিথকে আউট করে টার্নিং পয়েন্টে বাংলাদেশের ফেভারে নিয়ে আসলেন, ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। থার্ড যেই পয়েন্টটা,
এটা আরো অবিশ্বাস্য। আজকে সকালের কথা একবার ভাবুন, অল ওয়ার প্রেইং ওই যে 66-67 রান যে ডিফিসিটটা রয়েছে সেটা যেন ঘাটতি পূরণ করে অস্ট্রেলিয়া খুব বড় স্কোর করতে না পারে। সো হোয়াট অ্যাকচুয়ালি বাংলাদেশ নিড টু ডু, বাংলাদেশ নিড টু ডু দ্যাট টাইম, টেক আর্লি উইকেটস। এবং ক্রিজে যে দুজন ব্যাটার ছিলেন দে আর সেট, তারা বেশ ভালোভাবেই সেট হয়েছিলেন। অ্যালেক্স ক্যারি অ্যান্ড ক্যামেরন গ্রিন, শেষ স্বীকৃত জুটি যেটাকে বলা হচ্ছিল, তারা সেট। এবং এই জুটি ভাঙার ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ হি প্লেড আ ভেরি ভাইটাল রোল। ওয়েবস্টারকে পরে ফেরালেন, তার আগে হচ্ছে অ্যালেক্স ক্যারিকে তিনি লিটন কুমার দাসের ক্যাচে পরিণত করলেন। এই যে 2টা উইকেটের পতন, এর পরে লাঞ্চের আগে আরো একটা উইকেট, 3-এর 3 মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের দিন। খেয়াল করে দেখুন আজকে সকালেও যখন অস্ট্রেলিয়া দে ওয়ার ট্রাইং, এবং গতকালকে যখন এই দুজন মিলে মোটামুটি একটা পার্টনারশিপ গড়ে সেটেল হবার একটা চেষ্টা করছিল, আভাস দিচ্ছিল যে অস্ট্রেলিয়া আবার অস্ট্রেলিয়া হয়ে ফিরে আসবে, মেহেদী হাসান মিরাজ ওখানটাও একটা ক্রিটিক্যাল রোল প্লে করলেন, ইফেক্টিভ রোল প্লে করলেন, গেটিং 2 আর্লি উইকেটস। বাংলাদেশের প্রথম ঘন্টাটা স্পেশালি আজকের 4র্থ দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিতেই পেরেছে বাংলাদেশ, কারণ মেহেদী হাসান মিরাজ ওই সেশনে 3 উইকেট নিয়েছেন। এই যে মেহেদী হাসান মিরাজ, যিনি এই এত আলোচনায় রয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে, অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে বাংলাদেশের একজন অফ স্পিনার এত আলোচনায় রয়েছেন, এত কথা এত বকবক আমি করছি, আমি এত কথা বলছি একজন ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে যিনি এই পারফরমেন্সটা করেছেন অস্ট্রেলিয়ার সয়েলে। 23 বছর পরে অস্ট্রেলিয়ার সয়েলে বাংলাদেশ খেলতে গেছে, একজন অফ স্পিনার 5 মেরেছে। বাংলাদেশের যখন ক্রাইসিস মোমেন্ট, ক্রাইসিস ম্যান হিসেবে, ওয়ান ম্যান আর্মি হিসেবে মেহেদী হাসান মিরাজ পুরো দলকে উজ্জীবিত করেছে, রানের চাকা সচল রেখেছে, উইকেট পড়তে দেয়নি, অপরাজিত থেকে দিন শেষ করেছে, হাফ সেঞ্চুরি করেছে, 125 ওভার ফেস করেছে। হাসান মাহমুদের সাথে পার্টনারশিপটা বাংলাদেশকে একটা স্মার্টার লিডের পথে এগিয়ে নিয়ে গেছে। এই ছেলেটা ব্যাট হাতে, গতকাল বল হাতে স্মিথের উইকেট নিয়ে, এবং আজকে আরো 4টা উইকেট নিয়ে, মানে তাদের 6 উইকেটে 4টাই মেহেদী হাসান মিরাজ কিন্তু 4th ডের আজকে যে যতটুকু খেলা হয়েছে তিনি নিয়েছেন। পুরো ম্যাচের মোমেন্টাম তিনি ঘুরিয়েছেন, পুরো ম্যাচের রেজাল্টকে তিনি বদলে দিয়েছেন। হি রিয়েলি ডিজার্ভস, তিনি সত্যি সত্যি ডিজার্ভ করেন টু বি দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ, কিন্তু তিনি হন নাই। হাসান মাহমুদের রোলকে, তানজিদ তামিমের রোলকে ইউ ক্যানট ডিনাই। হাসান মাহমুদ যেই কাজটা করেছেন লাস্ট উইকেটে, আগে 9ম উইকেটটা তিনি নিলেন, ওই সময়ও একটা টেনশন ছিল, কারণ ওই যে গ্রিন তখনও সেঞ্চুরি করেছিলেন, লো হয়ে যাওয়া বলে তিনি যখন প্লেড অন হয়ে গেলেন। ওভারঅল হাসান মাহমুদের পারফরমেন্সকে আপনি ছোট করতে পারবেনই না, কোনোভাবেই না, কারণ বাংলাদেশকে আসলে স্বপ্নটা দেখিয়েছি হাসান মাহমুদ 6 উইকেট নিয়ে 200 আগে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়ে। বাট প্রত্যেকটা সেশনে খেয়াল করে দেখুন, প্রত্যেকটা সেশনে মেহেদী হাসান মিরাজ আজকের দিনে প্রথম সেশনে, গতকালকে লাস্ট সেশনে, তার আগের দিনে ফার্স্ট সেশনে মোমেন্টাম ক্রিয়েশনের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছেন একলা। আনলাকি বলতেই হবে, মেহেদী হাসান মিরাজকে আনলাকি বলতে হবে। এবং আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া যতটা আনলাকি বাই ডিফিটেড বাই বাংলাদেশ, যে আজকে কতটা তারা অসহায়, তাদের পুরো কাঠামো চেঞ্জ করার কথা রিকি পন্টিংরা বলছেন, বলছেন, তারা কতটা আনলাকি, তাদের থেকেও আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট মেহেদী হাসান মিরাজ ইজ ভেরি মাচ আনলাকি। কারণ অস্ট্রেলিয়ায় গিয়ে ওই কন্ডিশনে আপনি যখন 5 মারবেন, হাফ সেঞ্চুরি করবেন, দলকে জেতাবেন, এমন মোমেন্টাম ক্রিয়েট করবেন যেটা আলটিমেটলি আপনার দলকে ফ্লিপ করবে তার পারফরমেন্সকে, ওই জায়গায় প্লেয়ার হিসেবে সেরা হতে না পারা, ব্যাটে বলে নৈপুণ্য দেখানোর পরও আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি আনলাকি হওয়ার মতো যথেষ্ট রিজন রয়েছে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। এটা আমার খুবই পার্সোনাল ডিসকাশন, আমার কাছে মনে হয় মিরাজ শুড বি গিভেন দ্য ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ।